হে গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আর নীল আলপনা ব্লগসে স্বাগত জানাই। আশা করি ভালোই আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর এই শীতের দিনে খিচুড়ি না খেলে হয়। আজ আমি বানাবো খিচুড়ি, আর আমার সাথে আমার বর বানাবে আমার সাথে, কারণ একা তো বানানো সম্ভব না, না মানে অনেক কাজ আছে আমার। এই যে সেলাই করতে করতে আমি সব কিছু করি, দেখতে পাচ্ছ কী অবস্থা হয়ে আছে ঘরে। আর তার জন্য সব কিছু হবে না। ওকে আমি সবজি কাটতে বলে দিয়েছি, ও সবজি কাটছে। আর চলো দেখি কি কি কেটেছে। এই যে বাঁধাকপি কাটছে, খুব সুন্দরভাবে কেটেছে। এখানে ধনা পাতা আছে, আর এখানে কাটা হয়ে গেছে মূলো, গাজর, আলু। এখানে কেটেছে টমেটো, মটরশুঁটি, আর এখানে আছে মুসুর ডাল, আর আছে মুগ ডাল, এখানে আছে ফুলকপি, এখানে আছে বেগুন, বেগুন ভাজা করব, আর এখানে আছে চাল। চলো তাহলে আমি হাঁড়ি চাপিয়ে দিই। এই যে হাঁড়ি রেডি করে নিয়েছি, হাঁড়ি এবার আমি চাপিয়ে দেব। সব কিছু ওর কাটা হয়ে গেছে, আর বাঁধাকপিটা কাটলেই ওর হয়ে যাবে। ওই যে বাঁধাকপি কাটছে, চলো তাৎকে আমি করে দিই। ডিসেম্বর মাস পড়ে গেছে মানে খিচুড়ি। আর শীতে তো খিচুড়ি হবেই, কিন্তু ডিসেম্বর মাসে তো করতেই হয়। ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস, এই দুই মাসই বেশিরভাগ প্রায় ঘরেই খিচুড়ি হবে। আর আমার তো খিচুড়ি খুব খুব পছন্দ। আমি যদি খিচুড়ি পাই তাহলে আমার তো ভাত পছন্দই হয় না, কিন্তু কি করব, বাধ্য হয়ে ভাত খেতে হয়। জাস্ট আমি একবার খাই সারাদিনে, আর এরকম তো ভাত খাই না বেশি। খিচুড়ি যদি হয় তো খিচুড়িই পছন্দ হয়, মনে হয় যে খিচুড়ি 2-3 বার খেয়ে নিই। তার জন্য চলো আজ আমি খিচুড়ি বানাচ্ছি, আমার মন পছন্দ খিচুড়ি। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি মূলোগুলো দিয়ে দেবো। এই যে আমি সব দিয়ে দিয়েছি, এবার আমি বাঁধাকপি দেবো আর নুন হলুদ দেবো, বা সব কিছু দেওয়া হয়ে যাবে। আর ভেজে আর রেখে দেবো। তারপর আমি মানে খিচুড়ি চালে মিক্স করবো হাঁড়িতে। তখন আমি এগুলো ভালো করে ভেজে নিই, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে, মটরশুঁটিগুলো নিচে চলে যায়। তরকারিগুলো আমার সব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি মশলা বেটে নিচ্ছি। এই যে লাল লাল করে মশলা বেটে নিলাম, আর এখানে তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মশলাটা ভেজে দেবো। তার জন্য আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো আর মশলা দিয়ে ভালো করে ভেজে নেব, কারণ এই খিচুড়ির জন্য মশলাটা তৈরি করছি। তো তো যদি মশলাটা ভালো করে না ভাজো তাহলে সেন্ট করবে না, মানে গন্ধ করবে কাঁচা কাঁচা। ওই জন্য মশলাটা ভালো করে আমি ভেজে নিলাম। আর ভেজে নেওয়ার পর আমি ওই সাইডে দিয়ে দিলাম খিচুড়িতে। ওটা আমার নেওয়া হলো না, ক্যামেরা বন্দি করা হলো না। হাতে অনেক কাজ আছে, তো ওই জন্য হচ্ছে না, সব কিছু মেনটেন করতে পারছি না। কারণ আর তারপর বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো যে বৃষ্টি পড়লে কীরকম অবস্থা হবে। সারাদিন ক্যাচ 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 করে, ওই জন্য হচ্ছে না ঠিক মতো। আর এই যে এক হাঁড়ি আমি খিচুড়ি করেছি, এত খিচুড়ি কে খাবে বলো তো? কে খাবে? সব জোগাড় হয়ে যাবে। আমি খুব খিচুড়ি ভক্ত, প্রিয় খিচুড়ি মানুষ আমি। খিচুড়ি এত সুন্দর লাগে না? এই যে ফুলকপি, টমেটো, গাজর যা মানে দিয়েছি না, সব কিছু দিয়েছি কিন্তু। আর আমাদের বাড়ির কিন্তু, আমাদের বাগান বাড়ি আছে, আমাদের বাগান বাড়ির কিন্তু সবজিগুলো বেশিরভাগই সবজি আমাদের বাগান বাড়ির। কারণ আমাদের বাগান বাড়িতে তো অনেক সবজি লাগাই, তোমরা জানোই ভালো করে। আর এই যে আমি খিচুড়ি ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, কারণ আমি একটু খিচুড়িটা টেস্ট করব। তা করতে আমি একটু চিকেনটা করে নিই, কারণ খিচুড়ির সাথে চিকেন না হলে তো আর চলবে না। চিকেন তো চাই, চিকেন কষা, তাই না? খিচুড়ি আর চিকেন কষা, উফ কি লাগে খেতে! তোমরা কে কে খাও কমেন্ট করবে কিন্তু খিচুড়ির সাথে চিকেন কষা। আমি কিন্তু খিচুড়ি করলেই চিকেন কষা করি, কারণ
খিচুড়ির সাথে চিকেন কষা যদি না করো বা না খাও তাহলে ভালো লাগবে না, তাই না? তার জন্য খিচুড়ির সাথে চিকেন কষা খুব ভালো লাগে, আর আমার বেস্ট খাবার হচ্ছে চিকেন কষা খিচুড়ি। তার জন্য এই যে আমি গরম গরম চিকেন কষা করে নিচ্ছি, আর আমি ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দেওয়ার পর কি লাগছে, দারুণ লাগছে। আর তোমাদের তো রেসিপি দিয়ে দিয়েছি, আমার রেসিপি কেমন লেগেছে অবশ্যই বলবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।